সামনে, বিধানসভা নির্বাচন এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগে পরিস্থিতি উত্তপ্ত বিভিন্ন জায়গায়, অর্থাৎ 4 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে মিনাখায় যেখানে বিজেপি পার্টি অফিসে হামলা, অন্যদিকে বারাসাত যেখানে বিজেপি নেতার বাড়িতে হামলা, গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। বি.আর. আম্বেদকরের মূর্তি বসানোকে কেন্দ্র করে কুলটিতে উত্তেজনা তৈরি হয়। আর নবনিযুক্ত যুব মোর্চার সভাপতিকে মানতে নারাজ বিজেপি কর্মীদের একাংশের হুগলিতে পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই 4 জায়গার ছবি রেখেছি আপনাদের সামনে। উত্তর 24 পরগনার এই দেখুন, এই যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ছবি রেখেছি আপনাদের সামনে। কিভাবে দেখুন বাইক ভাঙচুর করা হয়েছে বিজেপির পার্টি অফিসে, এভাবেই হামলা চালানো হয়েছে এবং বিজেপি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির পার্টি অফিসে যখন বিজেপির নেতাকর্মীরা বৈঠক করছিল সেই বৈঠকের সময় হামলা হয়েছে বলে বিজেপির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে তারা অভিযোগ করছে। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, বাইক ভাঙচুর হয়েছে বলে অভিযোগ, কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উত্তর 24 পরগনার মিনাখা এভাবেই উত্তপ্ত হয়ে উঠল। ঠিক কি ঘটেছে সেই সময়, বিজেপির নেতা কর্মীদের যাদের মারধর করা হয়েছে তারা কোথায় রয়েছেন, আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, যে ঘটনা ঘটেছে আজকে দুপুরবেলা মিনাখার বামুনপুকুরে, সেখানে বিজেপির পক্ষ থেকে তাদের দলীয় কার্যালয়ে সেখানে একটি বৈঠক চলছিল এবং বৈঠক উপলক্ষে সেখানে দলীয় পতাকা লাগানো হচ্ছিল। সেই সময় বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়া হয়, তাদেরকে মারধর করে, তাদের বেশ কয়েকটি বাইকে ভাঙচুর চালায় এবং যখন ঘটনাটি ঘটছে বামুনপুকুর এলাকায়, সেখান থেকে একেবারে ঢিলছিলো দূরত্ব বলা যায় যে মিনাখা থানা। তাদের অভিযোগ এত বড় হামলার ঘটনা ঘটছে, তৃণমূল সমর্থকরা তাদের উপর হামলা চালাচ্ছে, সব জেনেও পুলিশ নির্বিকার ছিল, পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য জানিয়েছেন যে তিনি বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারকে জানান বিষয়টি। পরবর্তীকালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়েছে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের 10-12 জন জখম হয়েছে। পুলিশ জানিয়েছে যে খবর পাওয়ার পরই পুলিশ এসে ব্যবস্থা নিয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে বহিরাগতদের এনে বৈঠক করা হচ্ছে, এলাকার মানুষ প্রতিবাদ করেছে, সেই নিয়ে গন্ডগোল হয়েছে। ধন্যবাদ তোমায়। বসিরহাটের বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য তিনি কি জানিয়েছেন দেখুন। পার্টি অফিসে একটা মিটিং চলছিল, সেই মিটিং চলাকালীন তৃণমূলী হারমাদরা, স্থানীয় তৃণমূলী হারমাদ নেতা সাইফুদ্দিনের নেতৃত্বে সেই পার্টি অফিসে হামলা চালায় এবং আমাদের কর্মীদের প্রায় 30 থেকে 35টা বাইক ভাঙচুর করে। ঢিল ছোড়া দূরত্বে পুলিশের থানা, পুলিশ ওখানে দাঁড়িয়ে মজা দেখছিল। তারপর এসপি সাহেবের সাথে কথা বলার পর, এসপি সাহেবের উপর চাপ প্রয়োগ করার পর তারপর ওখানে ওসি সাহেব যায় এবং আমাদের কর্মীদেরকে রেস্কিউ করে। পুলিশ ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে তৃণমূলের হারমাদদের দিয়ে আমাদের কর্মীদেরকে ওখানে হ্যারাস করার ব্যবস্থা করেছে। অর্থাৎ আপনারা শুনলেন বসিরহাটের বিজেপি সভাপতি, তিনি অভিযোগ করছেন যে নেপথ্যে রয়েছে পুলিশ, পুলিশই তৃণমূলের হারমাদদের দিয়ে বিজেপির ওপর হামলার ঘটনা ঘটিয়েছে, যেটা বিজেপির অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা তার কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। বিজেপি কিন্তু বহিরাগত লোকজন নিয়ে ওখানে ঝামেলা টামেলা করছিল, তো তারপর শুনলাম যে ওকে কারা গেছিল, গিয়ে ঝামেলা টামেলা করছিল, তখন গিয়ে আবার আমি নিজে থেকে থানার লোকজনের থেকে সঙ্গে থেকে আবার সঙ্গে করে দেওয়া হলো, আবার যে যার মতো চলে গেল। কোনো পলিটিক্যাল কোনো ইস্যু টিস্যু নয়, তবে বিজেপির লোকজন কিছু বহিরাগত লোকজন নিয়ে এসেছিল, এসে ওখানে ঝামেলা করছিল, তো ওনার লোকাল কিছু লোকজন গিয়ে সেটাকে যাতে না করে সেরকম কিছু সেটাই বললো। তারপর আমি আবার কাছাকাছি ছিলাম, গিয়ে আবার উভয় পক্ষে তখন আমি ফিরে আসতে দেখলাম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।